বছরের শুরুতেই চমক, মোহনবাগানের কোচের পদ থেকে সরে গেলেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো আন্তোনিও লোপেজ হাভাসকে। আগামী সুপার কাপ থেকেই কোচ হিসেবে দেখা যাবে তাকে। এর আগে হাভাস সবুজ মেরুনের কোচ ছিলেন। এই মরশুমের শুরুতে তাকে টেকনিক্যাল ডিরেক্টর করে দলের সঙ্গে রাখা হয়েছিল। এবার ফেরান্দোকে সরিয়ে আবার কোচ হিসেবে ফিরিয়ে আনা হলো হাভাসকে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। অর্কজ্যোতি, তোমার কাছে প্রথমেই জানতে চাইবো, হঠাৎ মোহনবাগানের এই সিদ্ধান্ত কেন? দেখো, হঠাৎ না একটা জল্পনা চলছিল এবং বছরের শেষ থেকে তোমার মোহনবাগানের এই শেষে যদি আমরা দেখি যে তোমার আইএসএল এ পরপর হারছিল দলটা, এবং বছরের প্রথমে যেভাবে কর্তারা যত টাকা খরচা করে যে দল তৈরি করেছিল সেরকম ভাবে মাঠে ফল তারা দিতে পারছিল না। ফলে দর্শকদের মধ্যে থেকেও একটা জুরান ফেরান্ডোকে বদল করার জন্য একটা দাবি উঠেছিল। তো সেই সব মিলেই একটা তোমার প্রেশার বাড়ছিল হচ্ছে তোমার স্প্যানিশ কোচের ওপর। এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে মোহনবাগান কোচ নিজেই নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্তত মোহনবাগান তরফ থেকে যে খবর পাওয়া যাচ্ছে তারা কিন্তু এরকমটাই বলছেন। এবং তার বদলে তোমার অ্যান্টোনিও লোপেজ হাভাস, এই নামটার সঙ্গে মোহনবাগান সমর্থকরা খুব একটা অপরিচিত নন। কারণ যখন এটিকে মোহনবাগান যখন আইএসএল এর পথ চলা শুরু করেছিল তখন মোহনবাগানের কোচ ছিলেন হচ্ছেন এই হাভাস, অর্থাৎ অনেক তার অভিজ্ঞতা রয়েছে। মোহনবাগান এটিকে তারপর এটিকে মোহনবাগানের হয়েও তিনি ইন্ডিয়ান সুপার লিগ জিতেছেন। প্রায় তোমার ভারতের মাটিতে ভারতীয় দলগুলোকে খুব ভালো চেনেন এবং তার হাত দিয়েও আমরা দেখেছি অতীতে যে মোহনবাগান কিন্তু অনেক বড় বড় ট্রফি জিতেছে। কিন্তু মজার ব্যাপারটা হলো 2021 সালে যে এই এই অ্যান্টোনিও লোপেজ হাভাসকে সরিয়ে দিয়েই কিন্তু তৎকালীন তোমার এফসি গোয়ার কোচ জুয়ান ফেরান্দোকে কোচ করে আনা হয় হচ্ছে মোহনবাগানে। কিন্তু আমরা যেটা দেখলাম যে গত মরশুমে তোমার ইন্ডিয়ান সুপার লিগ মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে এটিকে মোহনবাগান সরে গিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস হয় এবং এই মরশুমে খুব ভালো একটা দল কর্মকর্তারা তৈরি করেছিল। বিশ্বকাপার তোমার ইউরো কাপার সবাই সেই দলে রয়েছে, কিন্তু তারপরেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ম্যাচে একাধিক চোট সমস্যা, রিজার্ভ বেঞ্চ তৈরি নয়। ফলে মোহনবাগান কোচ যে কোচ বিদায়ী কোচ অর্থাৎ জুয়ান ফেরান্ডোর ওপর কিন্তু একটা প্রেশার বাড়ছিল মধুরিমা, এবং যেটার ফল সেটাই হলো আজকে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এবং নতুন পদে আন্তোনিও লোপেজ হাভাসকে নিয়ে আসা হলো। মধুরিমা। অর্কজ্যোতি, তোমাকে অনেক ধন্যবাদ।